বুঝতে পারে না জাস্ট। তারপর ভাই টিচার্স ডে দিনে তো মেকআপ দেখিছো, মানে কপাল থেকে হাঁটু অব্দি ফাউন্ডেশন আর হাইলাইটারে ভর্তি, মানে চুলে 6 রকমের ক্লিপ, কাটা ক্লিপ, গোটা ক্লিপ, ফাটা ক্লিপ, বাবা রে, মানে শাড়ি পরি চুলে খোপা করি এমন করে আসে মানে যে বাপের বিয়ে দিন ঠিক করতে এসছে আজকে। তারপর ভাই টিচার্স ডে যখন 1 মাস দেরি, তখন থেকে মায়ের কাছে গোলাপি কালারের ব্লাউজটাকে নিয়ে টেলারের কাছে 1 মাস ধরে আনাগোনা করছে, কাকু এটা ডিপ নেক হবে একটু, কাকু এটা ব্যাকলেস হবে, আর ব্যাকলেস না ভিতরে একটু সরু হবে, আর কাকু হাতে না এখানে কাটা কাটা ডিজাইন হবে একটু, আর কাকু ব্যাকলেসটা কিন্তু ছোটই করবেন কিন্তু। আর টিচার্স ডে যখন আর 5 দিন দেরি, তখন বাবা রে রূপালীকে ফোন, একবার পূজাকে ফোন, একবার দীপালিকে ফোন, আর সবাইকে ফোন করে, শোন না তুই শাড়ি পরছিস তো, শোন না তোর শাড়ি পরছিস তো, শোন তাহলে রূপালী তাহলে বেবি পিঙ্কটা পরবি, আমি হট পিঙ্কটা পরবো, আর পূজা পরবে পার্পেলটা, ঠিক আছে? শোন না তোরা কেউ আমার সঙ্গে রমেশ কাকুর দোকান যাবি, আমার না বেবি পিঙ্ক শাড়িটার সঙ্গে একটা ঝুমকা দরকার ম্যাচিং। আর পরে ভাই অক্টোবর মাসে আবার পরীক্ষা, আর এইটা নিয়ে আর বাল বরাবর চিন্তা নাই, ও আর চিন্তা হয়েছে যে টিচার্স ডেতে কি পরবো, ও আর চিন্তা হয়েছে যে ব্যাকলেস ব্লাউজ যে করে ইঞ্চি পিঠে দেখা যাচ্ছে তোমার। তারপর ভাই আর একটি অ্যাক্টিং দেখেছো, মানে এটা অস্কার লেভেলের অ্যাক্টিং, মানে এই অ্যাক্টিং যদি ঋতুপর্ণা দেখে লিতো তোরা হাঁটু তুই চুম খেয়ে লিতো, মানে টিচার্স ডে দিন না ইচ্ছা করি টিউশন অনেক অভ্রমে খেলবে, আর ওটা